হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের সমস্যাকে সমাধান করা যায়। দেখেন, এখানে যখন আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন জাভা এফএক্স, যখন আপনারা ওই ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করবেন, GUI অ্যাড করবেন আপনার প্রজেক্টের সাথে, তখন গিয়ে এই ধরনের প্রবলেমটা অ্যাপিয়ার করে। খুবই প্যারাদায়ক প্রবলেম। তো এটা কেন হয়? কারণ আপনার এখানে কোনো লাইব্রেরি নেই। আপনার বিল্ট ইন লাইব্রেরিতে জাভা এফএক্স নাই। তো যেমন স্ক্যানারকে ইম্পোর্ট দিতে হয়, তারপরে আমাদের র্যান্ডম নাম্বারকে ইম্পোর্ট দিতে হয়, তেমনই জাভা এফএক্সকে ইম্পোর্ট দিতে হয়। কিন্তু স্ক্যানারের হচ্ছে লাইব্রেরি আছে ব্যাকএন্ডে, কিন্তু এই জাভা এফএক্সের কোনো ব্যাকএন্ড নাই। তো এই জন্য হচ্ছে আমাদেরকে লাইব্রেরি এটাকে ইনসার্ট করতে হয়। তো চলেন ধাপে ধাপে দেখি কীভাবে লাইব্রেরিতে ইনসার্ট করতে হয়, তারপর প্রবলেমটা ফিক্সড করতে হয়। তাছাড়া এই প্রবলেম কখনোই যাবে না। তো আপনারা যারা প্রজেক্ট করতেছেন ইউনিভার্সিটিতে, তাদের হচ্ছে এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে। না টেনে সম্পূর্ণ দেখার একটা অনুরোধ থাকলো। তো জাভা এফএক্স, তো আমি এখন জাভা এফএক্সটা সার্চ দিব, জাভা এফএক্স ডাউনলোড। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনি ফার্স্ট এটার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনার দেখবেন লাইব্রেরিসে দেখবেন, দেখেন জেডিকে 25 ডিফল্ট দেওয়া আছে। তো আমি যদি এখানে জেডিকে সার্চ দিই, জেডিকে ডাউনলোড, ওকে, জেডিকে ডাউনলোড দিলে আমার অ্যাকচুয়াল সাইটে নিয়ে আসবে। আমি একটা জিনিস দেখাইতে চাই এর মধ্যে। তো এখানে দেখেন জেডিকে 26 আসছে, আশা পড়ছে 25 আছে, 21 আছে। আমি বলবো সবসময় 21টা ডাউনলোড করতে। কেন? কারণ 21টা অনেকটা স্ট্যাবল। এটাকে বলা হয় এলটিএস। ঠিক আছে, 21 হচ্ছে এলটিএস রিলিজ। তো লং টার্ম সাপোর্ট, এটা হচ্ছে খুবই সমস্যা করে না, এটা হচ্ছে একদম পারফেক্টভাবে রান করে। 25ও হচ্ছে কিছুদিন আগে এই এলটিএস সাপোর্ট আসছে, তো 25টা রাখতে পারেন। তো আমি চাইতেছি যে 21 দিয়ে করতে, এটাতে ভেজাল নাই কোনো। আপনার যদি 21 ডাউনলোড করে না থাকে, সুন্দর মতো করে এই জায়গায় 21-এ ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে 64 ইনস্টলার যেটা আছে সেটা ডাউনলোড করে ফেলবেন। তাহলে তারপরে ইনস্টল করে দিলে আপনার ইয়েতে 21টা চলে আসবে। একটু দেখে নিন এখানে 21 আছে না 25 আছে। দেন আপনি কি করবেন? দেন হচ্ছে আপনার ওই যে আগের ভার্সনটা, আগের না, সরি, নতুন ভার্সনটা যে 25টা ছিল, ওটাকে আনস্টল করে দেবেন। কন্ট্রোল প্ল্যানে গিয়ে, কন্ট্রোল প্যানেলে আমি একদম ইন ডিটেলস বলবো যাতে আপনার কোনো প্রবলেমে না পড়েন এই এই প্রবলেমটা নিয়ে। কারণ অনেক ধরনের সমস্যা অ্যাপিয়ার হয়, শুধু একটা না। তো ওকে, তো এইখানে হচ্ছে আপনি যেদিকে একটু খুঁজলেই পেয়ে যাবেন, এখানে হচ্ছে 21 লেখা আছে। তো ওরকমভাবে 25 লেখা থাকবে, ওইটা একটু ডিলিট আনস্টল করে দিন। ওকে, ডান। এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে যেদিকে, যে এটার জন্য কি ফাইল লাগবে আমাদের এখন, এফএক্স ফাইল লাগবে। তো আমি এখন এটাই সার্চ দিব, জাভা এফএক্স ডাউনলোড। ওকে, তো জাভা এফএক্স ডাউনলোড দেওয়ার পর এই যে এইখানে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন 25 অলরেডি চলে আসে। সে সময় আমাদের সময় যখন কিছুদিন আগেই, এক সপ্তাহ আগে 25টা ছিল না। আমি চাইতেছি যে 21টা দিয়ে দেখাইতে। তো সেই জন্য আমি কী করব, আপনার পুরাতন ভার্সন ইউজ করতে পারবেন, জাভা এফএক্স 21। ওকে, এইচডিকে ডাউনলোড, এটাতে ক্লিক করলে আপনাকে কোন ধরনের সাইটে নিয়ে আসবে দেখি। আর্চিভ ডাউনলোডে এখানে পাবো, নাহলে এখানে পাবো, কোনো জায়গায় পাবো, কারণ এটার সাপোর্ট অনেক দিন ছিল। তো এইখানে যেমন রান টাইম দেখতেছেন, এই যে যেদিকে 20, সরি এটা 2.1, না। ওকে, দেখি, থাকবে, অবশ্যই থাকবে। একটু খোঁজা লাগবে এখানে। আচ্ছা, এইটাকে দিয়ে দেখি, এখানে থাকতে পারে জেডি, জাভা এফএক্স 21 জেডিকে। হ্যাঁ, এখানে আছে। তো এখানে দেখেন কতগুলো ফাইল আছে, আমাদের জিপ ফাইলটা লাগবে, এসডিকে জিপ ফাইলটা লাগবে। ওকে, 21.02.2। তো এখনও আপনারা হয়তো 25টা নামে কাজ করতে পারবেন, কারণ আমাদের সময় এইটা ছিল না। তো এই জন্য আমরা অনেক প্যারা খাইছি। 25-এর সাথে 25 ডাউনলোড করে ইনস্টল দিছি। তারপরে গিয়ে দেখি যে আমাকে বলতেছে যে 25-এর জাভা এফএক্স ফাইলই নাই। তো তখন হচ্ছে গিয়ে আবার করতে হয়েছিল। তো দ্যাটস ইট। তো এখন হচ্ছে আপনারা এইটাকে জিপ ফাইল আছে, তো আপনারা জাস্ট আনজিপ করবেন। আনজিপ হলে কীরকম হবে আমি একটু দেখাই। এটা তো আমার এই ফাইল। ওকে, ডিতে আসি, জাভা এফএক্স, এই যে জাভা এফএক্স। আপনি যখন আনজিপ করবেন, 26টা আনজিপ করছেন তখন এরকম ছিল। আপনারা যখন 21কে আনজিপ করবেন তখন এই ধরনের ফাইল আসবে, এবং এটা হচ্ছে লিভ ফাইল। আমাদের এই লিভ ফাইলটাই লাগবে। ওকে, তো জাস্ট আনজিপ করলে এগুলাই চলে আসবে। ওকে, তো আমি হচ্ছে এখন আমার প্রজেক্টে যাই।
প্রজেক্টে যাওয়ার পর দেখেন এখানে লাইব্রেরিজ আছে আর জেডিকে 25 ডিফল্ট আছে। তো আমি এই জায়গায় 21 করে দিব। এখন বলতে পারেন যে ভাই 21 তো আসতেছে না। তাহলে আপনি হচ্ছে ম্যানেজ প্ল্যাটফর্মে যাবেন। ম্যানেজ প্ল্যাটফর্মে যাওয়ার পর এখানে অটোমেটিক্যালিভাবে চলে আসার কথা। যদি না আসে তাহলে অ্যাড প্ল্যাটফর্মে যাবেন। তারপরে জাভা স্ট্যান্ডার্ড এডিশন এটা খুঁজবেন। ওকে? খোঁজার পর তারপরে আপনার যেখানে জাভা লোকেট করা ছিল, ঠিক আছে? সেখানে চলে যাবেন। আমারটা হচ্ছে এই প্রোগ্রাম ফাইলসে তারপরে জাভা কই? প্রোগ্রাম ফাইলসে মানে সি ড্রাইভে ছিল এই আরকি। তারপরে এখানে জাভা জেডিকে। তো এখানে জাস্ট দিয়ে নেক্সটে ক্লিক করে দেন হচ্ছে প্ল্যাটফর্মটা ইম্পোর্ট করে দিবেন। আমার অলরেডি ইউজ করা আছে এজন্য আমাকে আর ঢুকিয়ে দিবে না। তো আপনারটা হচ্ছে এরকম থাকবে না, আপনাকে নেক্সট থাকবে অথবা ফিনিশ থাকবে। তো তার মাধ্যমে আপনার 21 টা করতে পারবেন, সিলেক্ট করতে মানে ভিতরে ইনসার্ট করতে পারবেন। বলতে পারবেন যে এখন 21 দিয়ে আমরা কাজ করব। তারপর প্রিভিয়াসটা ডিলিট না হলেও কোনো সমস্যা নেই। এটা আসলে ডিফল্ট হয়ে আছে। আপনি ডিফল্টটা যদি কেটে দেন তাহলে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, আমি ক্লোজ করে দিই। তারপর আপনি প্ল্যাটফর্ম এভাবে জেডিকে 21 সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে ক্লাস পাথ চুজ করতে হবে। দেখেন ইম্পোর্ট জাভা এফএক্স। ওকে, স্ক্যানার যেমন ইম্পোর্ট করতে হয়, তো স্ক্যানার কি একটা ক্লাস না? হয়তো আপনাদের ফ্যাকাল্টি হয়তো বলছে যে স্ক্যানার একটা ক্লাস, র্যান্ডম নাম্বার একটা ক্লাস, ঠিক আছে? র্যান্ডম, ঠিক আছে? ওটা একটা ক্লাস। তো এই যে জাভা এফএক্স এটাও তো একটা ক্লাস। তো আমাদের এই জন্য ক্লাস পাথটা চুজ করতে হবে, মডিউল পাথ না। তারপরে অ্যাড জার অর ফোল্ডার ইউজ করবেন। তারপরে আপনাকে সেই লিভ ফাইলটা লোকেট করতে হবে। লিভ ফাইলটা কোথায় ছিল? নিউ ফোল্ডার ডিতে ছিল। আপনি চাইলে আমি হচ্ছে এটাকে ডিরেক্ট কপি করে প্রজেক্ট কই এই জায়গাতে বসাই দিতে পারি। আচ্ছা, এটা করা যাইতেছে না। এখানে সিলেক্ট করে বসাইতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি এটাকে করলাম, ড্রপ ডাউন করলাম। তারপরে দেখেন আমার ডিতে আছে নিউ ফোল্ডারে। তারপর আমার হচ্ছে জেডিকে জাভা এফএক্স, এই যে জাভা এফএক্স। তারপরে হচ্ছে জাভা এফএক্স 21 এসডিকে, দেন লিভ ফাইল, তারপরে দেন সবগুলোকে কন্ট্রোল অল দিয়ে তারপরে ওপেন করে দিব, ঠিক আছে? আমার অলরেডি, আচ্ছা আমার তো করা নেই। আমি হচ্ছে অ্যাড করে দিই। ওকে, আমি ওপেন করে দিলাম। ওকে, এবার আমরা যদি ওকেতে দিই তাহলে দেখবেন ওইখানে সবগুলো লাল দাগ চলে গেছে। একটা করে সবগুলো লাল দাগ চলে যাবে। তো এখানে দেখতেছেন যে সবগুলো লাল দাগ কিন্তু চলে গেছে, তাই না? তার মানে সাকসেসফুলি আমরা লাইব্রেরিটা ইনস্টল দিতে পারছি। তো এখানে কিছু বলছে আবার বাদ দেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ভিএম ওয়্যারের ফাইল পাথ দিতে হবে। আমি একটু দেখাই, রানে যেয়ে প্রপার্টিসে যাবেন, এখানে রানে যাবেন, ফাইল পাথ দিতে হবে। এখানে কিছু প্রবলেম করে, আমি দেখাচ্ছি প্রবলেমগুলো কি আসতে পারে। আমি প্রত্যেকটা ধাপে দেখাবো। তো এখানে দিয়ে আপনি ওকে করে দেন। তো অনেকের এটা চলতে পারে কিন্তু আমার এখানে চলতেছে না। বলতেছে মডিউল জাভা এফএক্স কন্ট্রোলস নট ফাউন্ড, এরকম ধরনের প্রবলেম ফেস করতে হইতেছে। তো এইজন্য আপনি কি করবেন? এজন্য হচ্ছে আপনাকে একটা লঞ্চার অ্যাড করতে হবে। আপনি আপনার মেইন ক্লাসে যান। আমার ম্যাথমেটটা হচ্ছে আমার মেইন ক্লাস। তো দেখেন এখানে একটু ভালো করে লঞ্চ আরজিএস এরকম লেখা আছে। যদি আপনি না বুঝতে পারেন আপনি এআইয়েরও হেল্প নিতে পারেন, বাট আমি দেখাই দিতেছি। তো এরকম হচ্ছে আপনাকে রাখতে হবে লঞ্চ আরজিএস। এবার আমাকে একটা লঞ্চার ক্লাস বানাইতে হবে। তো আমি একটা লঞ্চার ক্লাস বানাবো। জাভা ফ্রেম না, জাভা ক্লাস লঞ্চার। ওকে, লঞ্চার ক্লাস বানাবো। এবার আছে আমি ফিনিশ দিয়ে দিব। ওকে, প্যাকেজ এরকম থাকবে, সব থাকবে। তো এইখানে আপনাকে কি করতে হবে? আমি হচ্ছে কোডটা রেখেই দিছি। এই কোডটাকে বসায় দিতে হবে সুন্দর মতন করে। ওকে, আমি কোডটা হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমি পিন করে দিব না। তো আপনারা দেখে নিতে পারবেন যে আচ্ছা এইটা হচ্ছে আমাদের বসাইতে হবে। ওকে, এই ধরনের। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু বড় করে দিই। এখান থেকেও দেখে লিখতে পারেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখন বলতে পারেন যে এখানে তো মাল্টিপল মেইন ক্লাস হলো, তাহলে কোনটা দিয়ে খুলবে জাভা? মাল্টিপল মেইন ক্লাস তো রাখা যাবে না, তাই না? তো এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ম্যাথমেটে যাব, এবার প্রপার্টিসে যাব, এখন রানে যাব। রানে যাওয়ার পর দেখতে পাইতেছি কি মেইন ক্লাস হচ্ছে ম্যাথমেট, কিন্তু আমার তো লঞ্চার লাগবে। লঞ্চার আসলে কি করে? লঞ্চার ট্রিগার দেয় এই মেইন ক্লাসকে রান হওয়ার জন্য, ঠিক আছে? জোর করে ট্রিগার দেয়। তো আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন, এখানে কিন্তু ওইটা আসতেছে না। তো ওকে, আপনি সমস্যা নেই, আপনি হচ্ছে ম্যাথমেট ডট লঞ্চার রেখে দেন, লঞ্চার। ওকে, তো ম্যাথমেট ডট লঞ্চার করে দিলাম। ওকে, ওকে, এবার হচ্ছে একটু ওকে করে দেন। ওকে, তারপর এখানে যখন ক্লিক করবেন তখনও দেখেন সেম প্রবলেমটা আসতেছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আবার প্রপার্টিসে যাবেন, রানে যাবেন। এবার এই যে এখানে ভিএম অপশন আছে এটা পুরোপুরি সরাই দিবেন।
ঠিক আছে? দেখেন এখানে লঞ্চার ক্লাসটাও অ্যাড হয়ে গেছে। আপনি এইটা সিলেক্ট করবেন, এইটা না কিন্তু। তো সিলেক্ট মেইন ক্লাস, তারপর ওকেতে দিবেন। এবার যখন আপনি চালু করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এসে পড়ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, রাইট? তো আমি এখন একটু চালাই দেখি, যেমন 2 এটা আমি ভাগ করতে চাই। তো আসছে 2.0 এবং শো হিস্টোরিতে দিলে আমার এখানে কতগুলো হিস্টোরি এসে পড়ছে। কারণ এই যে আমি লাস্ট হচ্ছে আমি এইটা ইনপুট দিছিলাম। এই আরকি। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে এটুকুই শেষ? হ্যাঁ, এটুকুই আমাদের কাজ ছিল। তো এইটুক করলেই হচ্ছে আপনাদের এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা চলে আসবে, এই যে এই ধরনের GUI। তো এখানে মেইন প্রবলেমটা এগুলা নিয়ে আবার একটু চিন্তা কইরেন না যে এগুলা আবার কি জিনিস, এগুলা কি আবার কোনো ওয়ার্নিং দেয় কিনা, নাম্বার কাটা যাবে কিনা? না, এগুলা কোনো নাম্বার কাটা যাবে না কোনো, এটা জাস্ট ওয়ার্নিং যে আপনার জাভা এফএক্স এর সাথে জাভার একটা সংমিশ্রণ হইছে এবং আপনার গ্রাফিক্স কার্ড কি ইউজ করা হইতেছে, এইটাই জাস্ট একটু দেখানো হয়, মানে বলা হয়। ঠিক আছে? ক্লাস লোডেড হইতেছে, আননেম মডিউল এইটুকু। এছাড়া আপনার এটা কোনো ইরর না, কোনো কিছু না। এটা অনেকে ভয় পায় যে এটা কি ভাই কোনো ইরর নাকি? এটা কোনো ইরর না, ঠিক আছে? তো এটা জাস্ট একটা মেসেজ শো করে, ওকে? মেসেজ শো করে, এক্সেপশন শো করে, এইটুকুই। তো আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন যে পুরোটা এই লঞ্চার ক্লাস কীভাবে অ্যাড করতে হয়। তো এটা আসলে বাইপাস পদ্ধতি। যদি হচ্ছে ওইভাবে কাজ না করে, ভিএম অপশন কাজ না করে, অনেকেরই করে নাই। অনেকেরই সেট আপ করে দিতে হয়েছে এইভাবে লঞ্চার দিয়ে। তো এজন্য আপনাদের বলতেছি, আপনারা সেফ জোনে থাকতে চান তো লঞ্চারটা ইউজ করতে পারেন। তাহলে আপনারা সেফ জোনে থাকবেন, ওকে? লঞ্চার না দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন। সেই হিসাব করে আপনার ক্লাস পাথটাকে চেঞ্জ করতে হবে। ক্লাস পাথ বলতে রানে গিয়ে আপনার সেই নামটাই দিতে হবে অ্যাকচুয়ালি। ওকে, রানে গিয়ে ওই যে ক্লাস নেমটা, মেইন ক্লাস নেমটা ওই ঠিক নামটাই দিতে হবে এইটার মতো করে, ওকে? তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।